গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে ওঠে, এমনটাই বললেন জাতীয় নাগরিক পার্টির সমাবেশের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের পক্ষে, তাদেরই দায়িত্ব নিতে হবে। বুধবার শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, মুজিববাদীরা আজ আমাদের সমাবেশে বাধা দিয়েছে। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, কিন্তু তারা সংঘাতের পথ বেছে নিয়েছে। আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততেই হবে। তিনি আরো বলেন, আজ যদি বাধা না আসতো, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে লোকারণ্য হতো। আমরা এখানে এসেছি শান্তি ও অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে, গোপালগঞ্জের নাম পাল্টাতে নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। নাহিদ বলেন, পুলিশ যদি ব্যর্থ হয় জনগণকে রক্ষা করতে, তাহলে সেই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। গোপালগঞ্জে বৈষম্যের স্থান হবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জের ভাবমূর্তি কলুষিত করেছে, আমরা এটিকে পুনরুদ্ধার করব। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা বাধা দিয়েছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে, তা না হলে আমরা আবারও আসবো, নিজেদের হাতে গোপালগঞ্জকে মুক্ত করব। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আজকের এই দিনে আবু সাইদ, ওয়াসিম সহ আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই রক্তের শপথ মুজিববাদীরা আর কখনো বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে, এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে যেটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয়